আপনারা কেমন আছেন? ভালো আছেন? অবশ্যই। দেখেন, ঈদ আছে, পূজা আছে, অনুষ্ঠানে প্রবাসীদের মাধ্যমে কিছু কথা বলতে চাই। যেমন একজন প্রবাসী বিদেশ থাকে, দেখেন একটা পরিবারের জন্য অনেক কষ্ট স্বীকার করে, যেমন রোদ বৃষ্টি মাঝে পরিশ্রম কইরা পরিবারের চাহিদা মোবাইল থেকে দইরা খরচ থেকে দূরে সব ধরনের চাহিদা পূরণ করে থাকে। তখন ছুটিও যদি কেনে পায়, বিদেশে ছুটিও যদি পায়, তখন এই ছুটির থেকেও হ্যাঁ আসে না, ওভার টাইম করে রাইতে দিনে পরিশ্রম করে। যখন এইভাবে পরিবারের চাহিদা পূরণ করতে করতে এক সময় তার 1 বছর 2 বছর করতে করতে তার 20 30 বছর 40 বছর কেটে যায়, তার জীবনে কোনো ভবিষ্যতের কোনো চিন্তাই করে না। তখন বিদেশে যখন আসতে চায় পরিবারের কাছে, তখন কয় এই ঈদে আসবে না, আগামী দেশ আগামী দেশ আসলে আরেক ঈদে আসেন। এইভাবে করতে করতে তার জীবনটাই এক সময় চলে যায়। তাই এখনো সময় আছে এইগুলার না বুঝে শুনে। যখন প্রবাসী আসতে চায় বাংলাদেশে পরিবারের কাছে, আসার সুযোগ করে দিবেন। আসে না আবার চলে যাওয়া, আসলে 2-3 মাস বেড়াবার পরে যাওয়ার আবার দিবেন, বেড়াই দিবেন। কিন্তু এই ধরনের আমাদের সমাজটা এই ধরনের হয়ে গেছে এখন, অবস্থা খারাপের দিকেই। কারণ প্রবাসীদের কষ্ট বুঝতে চায় না কোনো ব্যক্তি, কোনো বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে বুঝতে পারে না তার কষ্টটা কী জিনিস। যারা বিদেশ থাকেন বা যারা বাংলাদেশের বাইরে কাজ করেন, যেমন ওই এক ডিস্ট্রিক্টে এক ডিস্ট্রিক্টে কাজ করেন, যখন ছুটিটা পায় তখন বুঝতে পারবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।